বন্ধুরা, এখন ব্যাংকে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় কোনো কাজে। যাই হোক, আমি আর রূপসার পাপা আজকে 4 তারিখ, আজকে বেরিয়ে পড়েছি একটু ব্যাংকে বিশেষ কাজে। তো আমি তো দাঁড়াতে পারছি না, কারণ আমি বলছি দেখো আমি এই ব্যাংকে, তুমি এই ব্যাংকের কাজটা সেরে নাও, আমি ওই ব্যাংকে যাই। তা ওর পাপা আমাকে দেখো চেয়ারে বসিয়ে দিল, বলল তুমি বসে থাকো, আমি লাইনে দাঁড়াবো। তো আমি বসে আছি, তাও খারাপও লাগছে। তা ওর পাপাকে বলছি আমি পাশে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকেও তো যেতে হবে, সেখানে গিয়ে আমি লাইন দিই। ওর পাপা শুনতে নারাজ, আজকে একেবারে গাঁট ছড়া বেঁধে বেরিয়েছে। তো যাই হোক, ও কিছুতেই গাঁট ছড়া ছাড়বে না, আমিও তাই জন্য বসে রইলাম। আমি দেখলাম কতক্ষণ ও আমাকে বসিয়ে রাখতে পারে। তারপরে আমাদের গাড়িতে একটু তেল ভরতে এলাম, এসে দেখো আবার সেই ব্যাংকে এসে হাজির হলাম। ওর পাপা আর আমি বসে আছি, এখানেও অনেক প্রসেসিং চলছে। আমরা বসে বসে কি করব, একটু মোবাইল দেখলাম, তারপরে আমি ভিডিও করছি। ওর পাপা কিন্তু আজ আর রাগ করছে না, চুপটি করে বসে আছে, কারণ আজকে ওর পাপা পণ করেছে যা করবে দুজনে একসাথে গাঁট ছড়া বেঁধে করবে। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। দেখো একটা সোনার টিপ কিনেছি, বুড়িমার পুজো মানে জগদ্ধাত্রী পুজো, চাষাপাড়া বুড়িমাকে আমরা প্রতিবারই একটা করে সোনার টিপ দিই। তা দেখতে অতি নগণ্য, কিন্তু শস্যদানার মতো হলেও সোনা তো। যাই হোক, মাকে এইটুকুই দেব, প্রতিবারই দিয়ে থাকি। বন্ধুরা, 4 তারিখের পর সোজা 6 তারিখে চলে আসলাম। 6 তারিখে রূপসা আমার সাথে একটু বের হলো, দেখো ওর কি সাজের জিনিস, কোন লিপস্টিক, কোন কিছু মেহেন্দি এসব কিনবে বলে। তা আমি আর রূপসা একটু আমাদের এই সাজগোজের মার্কেটে গিয়েছি। ওর কিছু না কিছু প্রতি মাসে লেগেই থাকে। তো কি কি কিনবে, আমার একটু সিঁদুর লাগবে, তা ওরে বলছে এই লিপস্টিক ওই লিপস্টিক, কি সব এখন অনেক উঠেছে। আমাদের সময় একটা লিপস্টিক ছিল, ওইটা ঠোঁটে লাগাতাম, ব্যাস তাতেই হয়ে যেত। এখন অনেক রকম ঠোঁটে কী সব দিচ্ছে। তা আমি ওকে না বেশি কিছু দিতে দিই না, ও এইগুলো নিয়ে বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখে। তো দেওয়ার টাইম পায় না, স্কুল চলে যায়, আর স্কুল থেকে এসে এসব দিয়ে আবার পড়তে যেতে হয়, কখন বা দেবে। তো চলো এবার আমি চাষাপাড়া বারোয়ারিতে একটুখানি ঘুরে আসি। আমি এখানে আসবো না তা তো হয় না, আর কয়েকদিন বাদে এই পুজো। তো আজ তো বৃহস্পতিবার, আর শুক্র শনি রবি আমাদের এখানে শুধু একদিনই পুজো হয়, পরের দিন বিসর্জন হয়। বিসর্জন আবার আমাদের 3 দিন করে হয়। তো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, সবাই জানো। তো চলো গুটি গুটি পায়ে আমি বুড়িমার কাছে ঢুকি। আজকে না সাইকেল বাইক অ্যালাও আছে, টোটো অ্যালাও নেই। এরপরে না এমন হয়ে যাবে সাইকেল নিয়েও যেতে দেবে না, সব নো এন্ট্রি হয়ে যাবে। এমনিতেই চারিদিকে নো এন্ট্রি। আমি টোটো করে এসেছি, কিন্তু আমাকে বহু দূর থেকে হাঁটতে হাঁটতে পুরো সব কাজ করতে হচ্ছে। আজকে আর টোটো করে ঘুরতে পারছি না। তো যাই হোক, চলো এখানে তো টোটো সবাই মিলে যদি যায় তাহলে তো রেলগাড়ি হয়ে যাবে, তাই জন্য রাস্তাও ব্লক হয়ে যাবে। তাই জন্য পায়ে হেঁটে গেলেই সব থেকে সুবিধা, তাই জন্যই সব নো এন্ট্রি করে দেয়। তো যাই হোক, চলো ধীরে ধীরে দেখো এখানে না আরও সুন্দর সাজাবে, এখনও কাজ চলছে। আসলে আজ তো বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনি, তারপরে রবিবারে পুজো। তা শনিবারে ওদের সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখো পরিমাণ এখানে প্রায় চলেই এসেছি। আমি যেহেতু এই চাষাপাড়ায় মানে বুড়িমার সামনেই যে স্কুলটা আমাদের লেডি কারমাইকেল, ওই স্কুলে আমি পড়াশোনা করেছি, তাই জন্য এই জায়গাটা আমার খুব চেনা, খুব প্রিয়। মানে সব সময় ছুটে ছুটে আসি, স্কুলটা দেখি, বুড়িমার এখানে প্রণাম করে যাই, সব সময় যখনই যাই এখান দিয়েই যাই। তো যাই হোক, দেখো এখনও বুড়িমাকে এখনও সাজানো হয়নি, চক্ষুদান হয়নি, আজ রাতে হবে শুনেছি। তো কখন কি হবে এখানে সব লেখা আছে, আমি ক্যামেরায় যতটুকু পারলাম তোমাদের শেয়ার করলাম। আর সবাই বলছে এই জায়গাটা একটু প্রণাম করবে, তাই জন্য সরে যেতে হচ্ছে।
তো একটু সাইডেই সরে যাই। তবুও এই জায়গাটা না এত শান্তি না, এসে অনেকক্ষণ দাঁড়াতে ইচ্ছা করে। আমি না দেখেছি রাত্রিরে, ভোর রাতে এসেও দেখেছি, মানে মাঝরাতে এসেও দেখেছি, এখানে না একভাবে মায়ের দিকে চেয়ে সবাই তাকিয়ে থাকে। মাকে যখন পুরোপুরি সাজ হয়ে যায় তখন, এমনকি মা বিসর্জন যাওয়ার আগেও সব কী যে দেখে, আমিও দেখে শেষ করতে পারি না। মানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, থাকতে ইচ্ছা করে, থাকতে ইচ্ছা করে, যেতে আর ইচ্ছা করে না। তো আমি একটু সাইড হয়ে গেলাম, কারণ এখান দিয়ে তো রাস্তা আছে। চাষাপাড়া বারোয়ারিটা এমন একটা জায়গায়, ওটা না তেমাটা মোড় বলা যায়, মানে 3 দিক দিয়ে রাস্তা আর মাঝখানে বারোয়ারিটা। যাই হোক, আমি তোমাদের যতটা পারবো শেয়ার করব। আর চলো এবার ওইদিকে এগিয়ে যাওয়া যাক, কারণ রূপসার অনেক কাজ আছে। বলছে মা কতক্ষণ দাঁড়াবা, কতক্ষণ এখানে দাঁড়াবা। আমি বলছি দাঁড়া, আমার কি শান্তি লাগে এখানটায়, যেতেই ইচ্ছা করছে না। দেখো আমি ক্যামেরা বন্দি করছি তোমাদের দেখানোর আগে, আমি যে বাড়ি গিয়ে কতবার দেখব, কত কিছু করব এই ছবিটুকু নিয়ে, সে আমিই জানি। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক, কারণ আমি এই দিকে যাব। দেখো এই দিকে সোজা গেলেই আমাদের স্কুল, আর পিছন দিকে মানে ব্যাকে যদি আসি তাহলে বাস স্ট্যান্ড। তো আমি ওই আমাদের স্কুলের দিকে যাচ্ছি, কারণ রূপসার কিছু কেনাকাটা বাকি আছে। ও কিনতে কিনতে না, আমি না মনে হলো যাই একটু বুড়িমার সাথে দেখা করে আসি। হ্যাঁ, আমি সবসময় এইখানে আসলেই মনে হয় যে মায়ের সাথে দেখা হলো না, যাই একটু দেখা করে আসি, প্রণাম করে আসি। তখন তো ফটো টাঙানো থাকে, এখন তো মূর্তি হচ্ছে। আর এই পুজো মানে সবাই বাইরে থেকে আসে, মানে দেখবার মতন। যারা দেখনি তারা মিস করবে। এই দেখো, এটা বুড়িমা ভবন। ছোটোবেলায় যখন স্কুলে আসতাম, বাবার সাথে প্রথমে আসতাম, তারপরে বাবা পাশে পাশে আসতো, আমি সাইকেল নিয়ে আসতাম। তাই এই রাস্তাটা যখন আসতাম না, খুব ভিড় হতো। আমি ভাবতাম ভিড়ের মধ্যে কি করে সাইকেলটা চালাবো। তো যাই হোক, আস্তে আস্তে সবই শিখে গিয়েছি। চলো একটু আখের রস খেয়ে নিই। আখের রস খেতে ভালো লাগে, কিন্তু এখনও সেভাবে আখগুলো না হয়নি। যেহেতু যাদের দাঁত নেই তারা কিন্তু আখ এইভাবে রস করেই খেতে ভালোবাসে। আর আমি দাঁত দিয়ে, তোমরা তো জানো আমার যে কটা দাঁত আছে হাসবার জন্য রেখেছি, আমার চিবিয়ে খাওয়ার মতো সেরকম কিছু নেই। তো আখের রস খেয়ে নিয়েছি, আর দেখো বাইরে চলে এসেছি। এখনও কমপ্লিট হয়নি সব কিছু, কারণ এখানে বাস টাস লাইট টাইট লাগাচ্ছে। আর ওই দেখো আমাদের স্কুল, ওইটার দিকে তাকাতে আর ফটো তুলতে ভুলি না। দেখেছো, এইখান দিয়ে সামনেই বুড়িমা আর আমাদের স্কুল, কত কাছাকাছি না বলো। আমি বহুদিন মানে এখানে যাতায়াত করেছি তো ছোট থেকে, তাই জন্য আমার আত্মাটা বারবার ওখানে টানে। তো আমরা না একটুখানি আইসক্রিম পার্লারে ঢুকলাম আইসক্রিম খাবো বলে, কিন্তু না না ভয় পেলাম, গলায় যদি ব্যথা হয়ে যায়। রূপসাকে বললাম এই আখের রস খেয়ে আবার আইসক্রিম খাবো, না খাবো না। তো রূপসা চলে আসলো, খাইনি। ও ও নেল পালিশ, তারপরে মেহেন্দি এইসব দেখছে কি কি নেবে। তো মেহেন্দির টিউবের মেহেন্দিটা ও বলছে নেব, অনেক মেহেন্দি আছে, এইটা অনেক দিন থাকে। তারপরে আসলাম ধূপকাঠির দোকানে। আরে আমার তো ধূপকাঠির ভীষণ শখ। আমি রূপসার স্যারের বাড়িতে, মানে গুরুজির বাড়িতে একটা ধূপকাঠির গন্ধ শুকেছি, যে এত সুন্দর না কি বলবো, আমার মনটা ভরে গেছে। সেই ধূপকাঠিটা আমি অনেক খুঁজেছি, কিন্তু অনলাইনেও পেয়েছি বন্ধুরা। ওরে বাবারে, ডেলিভারি চার্জ এত নিচ্ছে, সে বিয়ের থেকে বাসনা বেশি হয়ে যাচ্ছে। তাই জন্য আমি নিইনি। আমি এখানে জিজ্ঞেস করলাম, এইখানে পেয়েছি। তো আরও অনেক নিচ্ছি, তো লোভ সামলাতে পারছি না ধূপকাঠি দেখে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, অনেক ভিডিও জোড়া দিয়ে ভিডিওটা করলাম। আরও দেখো এখানে অনেক কিছু হয়েছে, জগদ্ধাত্রী পুজো বলে কথা কৃষ্ণনগরে। যারা দেখনি তারা চলে এসো, যা দেখছো তাতেই কত কিছু। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই। আমি আর ভিডিওটা বাড়াবো না, এখানে যাচ্ছি। রূপসার আরও কেনাকাটা আছে, সেটা পরে জানাবো, ক্রমশ প্রকাশ্য।